অনিদ্রা দূর করার জন্য কি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করবেন? বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে মোবাইল বলেন বা বিভিন্ন ধরনের কাজকর্মে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে ঘুমের সময় পর্যন্ত আমরা এই কাজগুলো করে থাকি, যার ফলে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সময় মতো ঘুম হচ্ছে না। আজকে এই ঘুম কিভাবে আসবে, কিভাবে সুনিদ্রা আসবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যাদের এই সমস্যাটি বেশি তারা ভিডিওটি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনি সমাধান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরবখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আনিম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো অনিদ্রা দূর করবেন কিভাবে। অনিদ্রা দূর করার জন্য আমাদের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তার পূর্বে বলে নিই যে অনিদ্রা কেন হয়ে থাকে। আমরা অত্যাধিক চিন্তা ভাবনা পেরেশানিতে ভুগতে থাকি, আমাদের শরীরের মধ্যে অপুষ্টিহীনতার ফলে বা আমাদের শরীরে যদি কোনো অসুস্থতা থাকে তার ফলে আমাদের অনিদ্রা আসে। বিশেষ করে অনিদ্রাটা হয় যাদের বিশেষ করে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনে থাকেন, তাদের মধ্যে অনিদ্রাটা দেখতে পাওয়া যায়। তাছাড়া অনেকে দেখা যাচ্ছে যে চা কফি বা তৈলাক্ত খাবার, বাজা পড়া, অধ্যয়ন করেন, অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের দেখা যায় বেশিরভাগই অনিদ্রাটা আসে। মূলত যাদের পেরেশানি বেশি তাদের কিন্তু অনিদ্রাটা সমস্যাটা বেশি। এখন আপনি বলতে পারেন যে অনিদ্রা আসবে কিভাবে। আপনাকে প্রথমত আপনার কাজকে ভাগ করে নিতে হবে, যে আমি যে কাজটা করি সেই কাজটাকে আমার সেই সময়টায় করতে হবে। যেমন রাত্রের ঘুম সময় মতো যাইতে হবে, দুপুরের খাবার দুপুরে খেতে হবে, রাতের খাবার রাতে খেতে হবে, সকালের নাস্তা সকালে খেতে হবে। পাশাপাশি আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো আপনি সময় মতো যদি করতে পারেন আর রেগুলার যদি আপনি ঘুমানোর চেষ্টা করেন, আশা করি আপনার ঘুমের সমস্যা একেবারে দূর হয়ে যাবে। এখন বলতে পারেন যে ডাক্তার সাহেব বহু চেষ্টা করে যে কাজ হয় না। আসলে রোগ হবে আমাদের ভুলের কারণে, আবার আল্লাহ তাআলা আমাদের জন্য ওষুধও সৃষ্টি করে দিয়েছেন। তো আসলে রোগ হলে আপনি সুন্নত হিসাবে ওষুধ খেতে পারেন। বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিকের যে মেডিসিন পাওয়া যায় সেটা হলো কপিয়া। যারা বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণে দেখা যাচ্ছে রাত্রে ঘুমাতে গেলে এপাশ হুশহাস, নানা ধরনের পেরেশানি, ঘুম আসে না, কি করব, চোখ বন্ধ করেন কিন্তু ঘুমই আসে না, নানা ধরনের চিন্তা ভাবনা আপনার ভিতরে কাজ করে, আপনার দেখা গেছে সারা রাত আপনার অবস্থা হয়ে গেছে, আপনার ঘুমই আসে না, সবাই ঘুমাচ্ছে আর আপনি বিরক্ত হচ্ছেন যে আপনার ঘুমই আসতেছে না। তাদের জন্য কপিয়া যে ওষুধটা রয়েছে 200 বা মাদার টিনসারের মেডিসিনটা যদি কিছুদিন খাওয়া যায়, আশা করি অনেক অনেক উপকার আসবে। আর বিশেষ করে একটা কমন ওষুধের কথা বলবো, প্লোসেফ্লেরা ইন মাদার। এই মেডিসিনটা আপনারা বিশেষ করে শিশু, বয়স্ক বা যুবক ভাই বা তরুণ তরুণী যাদের এই সমস্যাটা বেশি, ঘুম হয় না, সুনিদ্রার জন্য প্লেসেফ্লোরা এই ওষুধটা আপনারা খেতে পারেন। খুবই খুবই উপকারী। অনেক পেশেন্টকে আমি দিয়েছি। বিশেষ করে আপনার এই মেডিসিনটা কিছুদিন খেতে পারেন, প্রথম দিন থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনার ভালো লাগে বা আপনার দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হতে পারে আপনার সমস্যা, সেটা নিয়ে আলোচনা করতে পারি। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে নতুন নতুন চিকিৎসা বিষয়, রোগ নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।